20টা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করবে সরকার, একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে। নোয়াখালী উপকূলীয় একটা জেলা এবং এখানে যে বিশ্ববিদ্যালয় আছে শিক্ষা এবং গবেষণায় আস্তে আস্তে করে ভালো করছে। তো এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে খুব শীঘ্রই আমরা আগামী 2 বছরের মধ্যে একটা ভালো স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাবেন। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আমাদের আজকের প্রধান অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী স্যার। আমি যেখানে জয়েন করেছি আজকে 3 মাস হলো, এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা বৃহত্তর নোয়াখালীরই একটা গর্ব, আর নোয়াখালী জেলার তো গর্বই। এটি 20 বছর শেষ হয়েছে, অনেক আপনারা জানেন এটি আপনাদেরই গর্বের প্রতিষ্ঠান। এটি বিগত দিনে অনেক সমস্যা সংকুল ছিল 17 বছর ধরে, কিন্তু এখন আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়কে, আপনারা ইতিমধ্যে জেনেছেন এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, আস্তে আস্তে করে পরিচিত হচ্ছে। সুতরাং আপনাদের এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, আপনাদের সন্তানরা এখানে বেশিরভাগ তো অনেকেই এই বৃহত্তর নোয়াখালী জেলার সন্তানরা এখানে পড়ছেন, বাইরে থেকেও আসছেন। সুতরাং এটি আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই জেলাকে, আমার মনে হয় এই জেলা মানে আমারও বৃহত্তর, আমি নোয়াখালী জেলারই আমি সন্তান। সুতরাং এই বৃহত্তর নোয়াখালী জেলা, এই নোয়াখালী জেলাকে যে সার্বিকভাবে ডেভেলপ করতে সাহায্য করবে, পরিচিত করতে সাহায্য করবে। আপনারা জানেন ইতিমধ্যে আমার বন্ধু রোডস অ্যান্ড হাইওয়েতে আছে, শাহজাহান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। শাহজাহান ভাই সহ আমরা সোনাপুর থেকে বাংলা বাজার পর্যন্ত 4 লেন এবং সুবর্ণচর পর্যন্ত 2 লেন, এই কাজটা সম্ভব এটি পাশ হয়ে গেছে, একনাকে যাবে। এটা খুব শীঘ্রই আমরা এটা সম্পন্ন করব এবং এটি আমি আমার বন্ধুকে বলেছি, রোডস অ্যান্ড হাইওয়েতে আছে, আমি বলছি এবছরে যাতে করে, এই আগামী অর্থ বছরে এটি যাতে করে যায়, একনাকে পাশ হয় এবং 1 বছরের মধ্যে কাজ ধরতে পারে সেটি। তো এইগুলো আমরা করব। আপনারা জানেন এই নোয়াখালী এটি আমরা উপকূলীয় একটা জেলা এবং এখানে যে বিশ্ববিদ্যালয় আছে শিক্ষা এবং গবেষণায় আস্তে আস্তে করে ভালো করছে। তো এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে খুব শীঘ্রই আমরা আগামী 2 বছরের মধ্যে একটা ভালো স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাবেন, যেটা হয়তো এই বৃহত্তর নোয়াখালী কেন আমার মনে হয় এই দেশে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, স্কুল অ্যান্ড কলেজ। সেখানে একটা মানসম্মত, এখানে অবশ্যই স্কুল অ্যান্ড কলেজ, ভালো স্কুল আছে, ভালো কলেজ আছে। তবে আমরা যেটি প্রতিষ্ঠা করতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাপনায় এই স্কুল কলেজ পরিচালিত হবে, আমার মনে হয় আপনারা এই দক্ষিণ দিকে আরও একটু ডেভেলপ করতে পারবেন এবং 4 লেন হবে। এখানে স্কুল যদি হয় সেটি আমরা যদি চালু করতে পারি আগামী 2 বছরের মধ্যে, আশা করি এটি আমরা চালু করতে পারবো। যদি এটা চালু করতে পারি আমার মনে হয় শিক্ষা দীক্ষায় আরও ডেভেলপ করবে। আমাদের পরিকল্পনা, আমি কথা বাড়াবো না, আমি যে একটু আশার কথা বলছি এই জন্য। আরেকটা বলছি যে আমাদের যে দক্ষিণে বঙ্গোপসাগর আছে, অপার সম্ভাবনাময় একটা জায়গা, যেখানে গবেষণা করে আমরা প্রচুর সম্পদ আমরা এখানে অ্যাড করতে পারি আমাদের। তো সুতরাং আমাদের সরকারের, বর্তমান সরকারেরও এই দিকে মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি আছে। আমরা খুব শীঘ্রই আমরা জায়গা, আমাদের জেলা প্রশাসন আমাদেরকে যদি জায়গাটা অ্যাকোয়ার করে দেয়, আমাদের 100 থেকে 150 একর জায়গা আমাদের মোটামুটি চিহ্নিত করা আছে, সেটি যদি জেলা প্রশাসন, যেটি শাহজাহান ভাই জানে, সব কিছু হস্তান্তর করে দেয়, এখানে কিন্তু আমরা ওশানোগ্রাফি ইনস্টিটিউট করব। তো সেটি খুব শীঘ্রই, আমি চেষ্টা করব, আমি এখানে যে কয়দিন আছি এই সময়ের মধ্যে ওশানোগ্রাফি ইনস্টিটিউট করব। এটা বিশ্বমানের ইনস্টিটিউট যদি আমরা এখানে করতে পারি, এখানে শিক্ষা গবেষণা হবে এবং এই গবেষণার কাজটা আমরা আমাদের যে এই বঙ্গোপসাগরের যে আমাদের যে সম্পদ, সেই সম্পদ আহরণে আমরা এটা কাজ করতে পারবো, সেই পরিকল্পনা এখানে রয়েছে। এবং সেখানে যে 100 থেকে 150 একর জায়গা যদি আমরা পাই, সেখানে আমরা কৃষি ফ্যাকাল্টি, এগ্রিকালচার ফ্যাকাল্টি, তারপরে
ফিশারিজ ফ্যাকাল্টি এগুলো এক্সটেন্ড করব। আমার এখানে আমাদের যে জায়গা আছে এই জায়গার মধ্যে আমরা এই গবেষণার জন্য এটি হচ্ছে না, তো এগুলো আমরা করতে যাচ্ছি, আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এগুলো শুধু স্বপ্ন নয়, এগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তারপরে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়, ইউজিসি চেয়ারম্যান মহোদয় আসছেন, তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করবেন। ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটা আমাদের আগামী নেক্সট পরিকল্পনার মধ্যে আছে। সুতরাং আমাদের সরকারের একটা বর্তমান সরকারেরই কিন্তু এজেন্ডা থার্ড ল্যাঙ্গুয়েজ, ফোর্থ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে কথাটা একটু আগে বললেন যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই, তো ওই দক্ষ জনশক্তি করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব জরুরি। আমাদের মিডল ইস্টে যারা যাবে, মিডল ইস্টের ভাষা, যারা জাপানিজ ভাষা, চায়না যাবে চায়না, অর্থাৎ আমাদের এখানে আমাদের ইউজিসি চেয়ারম্যান এবং মন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিয়ে গেছেন 20টা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করবে সরকার, একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে। তো এটি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আশা করি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এটি আশা করি 2-3 বছরের মধ্যে এটাও দৃশ্যমান হবে, এটা একটা। আর এটা হওয়ার আগেও আমার কিছু পরিকল্পনা আছে। আমরা অবকাঠামো ছাড়াও যদি আমরা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটা সান্ধ্যকালীন বৈকালিক, যেখানে হয়তো আমার অবকাঠামোটা ফ্রি থাকে, তো এই সময়ে অবকাঠামোটা কাজে লাগিয়ে আমরা যদি ইনস্টিটিউটটা চালু করতে পারি, সেই পরিকল্পনা আছে। তো সুতরাং এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজটি প্রক্রিয়া চলছে এটি। তো এগুলো সব কিছু আমি আর কথা বাড়াবো না, এগুলো হচ্ছে এই নোয়াখালীকে প্রতিষ্ঠিত করতে, নোয়াখালীর পরিচয় এটি বিশ্ব দরবারে আরও তুলে ধরতে কিন্তু এটি কিন্তু কাজ দিবে। আরেকটা কথা, শেষ কথা বলি, আমাদের ইউজিসি চেয়ারম্যান আমাদের লক্ষ্মীপুরের সন্তান, তিনি তো বলছেন যে আমাকে জায়গা দেন। আমার সামনেই কথা হয়েছে যে আমি জায়গা খুঁজতেছি, তো আমাকে জায়গা দিলে আমি একটা বিশ্বমানের একটা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট করব। তো সাথে সাথে শাহজাহান ভাই এটা লুফে নিয়েছে, এবং ওই যেদিন আমাদের এখানে ছিলেন ওই দিনই আমাদের এখানে প্রোগ্রাম শেষে ইউজিসি চেয়ারম্যানকে নিয়ে জায়গা দেখাতে নিয়ে গেছে। তো উনি 50 একর জায়গা চেয়েছেন, ওনাকে বলা হয়েছে যে 100 একর জায়গা উনি ম্যানেজ করে দিবেন, এটা আমাদের শাহজাহান ভাই বলেছেন। তো আমাদের জেলা প্রশাসন শুনে গেল, এই একটা যদি আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের একটা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটা ইউজিসি করতে চাচ্ছে, সেটা যদি সুবর্ণচরে করতে পারি, তাহলে কিন্তু এদিকের চিত্র এটা আমাদের জন্য সৌভাগ্যের। যেহেতু আমাদের ইউজিসি চেয়ারম্যান মহোদয় আমাদের বৃহত্তর নোয়াখালীর, উনি লক্ষ্মীপুরের সন্তান, উনি ওদিকে চিন্তা না করে এখানে চিন্তা করেছেন। আমি সাপোর্ট দিয়েছি, আমিও যে এখানেই করতে হবে আপনাকে, আমারও দীর্ঘদিনের পরিচিত, আমরা একই কলিগ, তো এটাও চিন্তাভাবনা আছে। এবং ওই দিনই জমি শাহজাহান ভাই নিজে গাড়িতে করে গিয়ে জমিগুলো দেখিয়েছেন। তো সুতরাং আমিও ওনার সাথে কথা বলবো। তো সুতরাং আপনারা অনেক সমস্যার কথা বলেছেন, আমি একটা সম্ভাবনার চিত্র তুলে ধরলাম। আমার মনে হয় আপনারা আশাহত হবেন না, আপনারা অবশ্যই সমৃদ্ধশালী একটা নোয়াখালী জেলা, এটি আরও সমৃদ্ধ হবে। আর আপনারা এখানে যারা আছেন, যে প্রশাসনে যারা আছেন, তারা নোয়াখালীর এই জেলার, এই শহরের এই ছোটোখাটো যে সমস্যাগুলো আছে এগুলো একটু দৃষ্টি দিলে সমাধান করা খুবই সম্ভব। তো আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানাই, আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।